সমালোচকদের মুখের উপর কড়া জবাব দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনেকদিন থেকে স্বপ্ন বুবলি অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় বিতর্কের শেষ নেই। এবার অপু বিশ্বাস তার কড়া জবাব দিলেন। চলুন বিস্তারিত জেনে নেই। নিজের অভিনয় গুণে অনেক আগেই ঢাকা চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের জন্য এখনো এ নায়িকাকে টলিউডের কুইন বলা হয়। রূপালী পর্দার বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টলিউডের এই অভিনেত্রী। মানে অপু বিশ্বাস তার কেরিয়ারের এই জায়গাটা একদিনে আসেননি, অনেক চৌড়াই উতরাই পার করে এই জায়গায় এসে পৌঁছেছেন। এই জন্য এখনো পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাসকে কুইন খ্যাত নাম দেয়া হয়েছে। সম্প্রতি কেরিয়ার ও ব্যক্তি জীবনের বাইরে দেশের বিভিন্ন জায়গায় শোরুম বা আউটলেট গোল্ড ওপেনিং প্রোগ্রামে দেখা যায়। সেখানে ফিতা কাটেন বা শোরুম উদ্বোধন করতে দেখা যায় এ নায়িকাকে। এতে অনেক আলোচনা সমালোচনার মধ্যে পড়েন এ নায়িকা, আর সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে থাকেন তাকে। মানে তিনি বিভিন্ন গোল্ড ওপেনিং বা বিভিন্ন শোরুম উদ্বোধন, যেমন জুতার দোকান, কাপড়ের দোকান, গোল্ডের শোরুম, সেইগুলোতে তিনি উদ্বোধন করে থাকেন, আর এর জন্য তাকে অনেক ট্রলের শিকার হতে হয়। ঈদ উল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে অপুকে ফিতা কাটা নায়িকা বলা হয়। এমন প্রশ্নের জবাবে টলিউডের এই অভিনেত্রী বলেন, যাদের এই বিষয়ে জবাব দেবেন তাদের আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতা নেই। মানে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ বা অনেক নায়িকারা সে ফিতা কাটে বা শোরুম উদ্বোধন করে, সেই জন্য তাকে ফিতা কাটা নায়িকা বলেন। এবং তিনি বলছেন, তাদেরকে নিয়ে যে কোনো কথা বলবো, যারা আমাকে নিয়ে সমালোচনা করে তারা আমার কথা শোনারও যোগ্য নয়। অপু বিশ্বাস বলেন, তারপরও বলছি, একজন অভিনেতা অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাস কেরিয়ার খুব অল্প দিনেই হয়নি, অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি তা কিন্তু নয়, অনেক উত্থান পাতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছেন, আমি বলবো তারা না বুঝেই এসব করছেন। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা ফিতা কাটা তো কাজ, এটা সবার ভাগ্যে জুটে না। তিনি বলছেন, তিনি যে ফিতা কাটেন এটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন, আর অনেক নায়িকারা বলেন তিনি নাকি ফিতা কাটা নায়িকা। তিনি বলছেন এই জিনিসটা তো কাজের মধ্যেই পড়ে, অনেকেই তো এই কাজটা করতেও পারছে না। এই অনুষ্ঠানে প্রচারণার জন্য নিয়ে যাওয়া হয়। এই টলিউড কুইন বলেন, আমি গেলে তাদের প্রচারণা বেশি হয়, ফলে মানুষের চোখে পড়ে। অন্যরা তো এমন কাজ করার সুযোগ পায় না, অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না, তাদের তো কেউ চায় না, ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করেন। তিনি বলেন, অনেক মানুষ আছে যারা অপবিশ্বাসকে নিয়ে কথা বলে বা অপবিশ্বাসকে নিয়ে ভাইরাল হয়ে থাকে, আবার অপবিশ্বাসের বিভিন্ন জায়গা নিয়ে মন্তব্য করে। আর অপবিশ্বাস যে গোল্ডের ওপেনিং এর দোকানটাতে উদ্বোধন করতে যান, সেটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়। তাই অনেক মানুষ সেই দোকানের সেই শোরুম বা বিভিন্ন জায়গার আলোচনার জন্য অপবিশ্বাসকে নিয়ে যান, যা অন্য নায়িকাদের দ্বারা সম্ভব নয়। অপু বিশ্বাস আরো বলেন, শুধু তাই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। যাই হোক, এসব কথা আমি কান দিতে চাই না, এসব কথা নিয়ে ভাবার সময় নেই, আমি আমার কাজ নিয়ে এগোতে চাই। অপু বিশ্বাস বলেন, এসব কথা নিয়ে তার ভাবার কোনো ইচ্ছা নেই, সে তার কাজ দিয়ে সবকিছু প্রমাণ করে দিতে চায়। তাই তিনি সমালোচকদের মুখের উপরেই জবাব দিয়ে দিলেন।